দু সাইডে আমাদের যে ক্যালেন্ডারের রেপ্লিকাটা রয়েছে, ক্যালেন্ডারের রেপ্লিকা আমরা প্রতিদিন। রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে দক্ষিণদ্বারী ইয়ত ক্লাবের দুর্গাপুজো। রবিবার ক্লাব প্রাঙ্গণে 2025-এ পুজো শুরু ও ঘটা করে তারা প্রকাশ করলো চলতি সালের পুজোর ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারটি লাইটটা অন করে দেবেন। দু সাইডে আমাদের যে ক্যালেন্ডারের রেপ্লিকাটা রয়েছে, ক্যালেন্ডারের রেপ্লিকা আমরা প্রতিদিন। এদিন পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের থাকবে নতুন কিছু চমক। গত 2 বছর তারা নানা অভিনবত্ব এনেছিলেন, মানুষ তাদের পুজো দেখেছেন, ভালোবেসেছেন। পুজো থিম সহ সমস্ত ভাবনায় কুল কান্ডারি শিল্পী অনির্বাণ দাস। মূলত তার চিন্তাভাবনার ফলেই প্রকাশিত হবে এবছরের পুজোতে। অনির্বাণ দাস জানান, গত 2 বছর ধরে দক্ষিণদ্বারী নতুন কিছু দিয়ে আসছে, এবছরও তার অন্যথা হলো না। রবিবার পুজো শুরুর মধ্য দিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার আলোচ্য বিষয় ছিল থিম পুজো ও দুর্গাপুজোর বাণিজ্যিক ভবিষ্যৎ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, ছিলেন পুজোর যুগ্ম সম্পাদক তথা পৌরপিতা পার্থ ভার্মা ও সুজিত দে, তপতি গৌঠাকুরতা, সায়ন্তন মৈত্র, শিল্পী ভবতোষ সুতোর সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সুজিত বসু দক্ষিণদ্বারীর পুজোকে স্বাগত জানান। আমরা সবাই চেয়েছিলাম ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই দাগ দিয়ে দিক মহালয়াটা কবে। মহালয়ার দিন থেকে আমরা দুর্গাপুজো দেখতে শুরু করব। সেই জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নিন কিভাবে পুজোতে আমরা আরো নতুন করে আনন্দ পেতে পারি। পুজোর কথা আমরা মহালয়ার কদিন আগে জানাবো। দক্ষিণদ্বারীতে বিগত 2 বছরে আমরা যে কাজ করেছিলাম, প্রথম বছর দক্ষিণদ্বারীর কথাই বলেছিলাম, দ্বিতীয় বছর তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমরা। এবছর আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়ে কাজ করব, কিন্তু এখন আমি কিছু বলবো না, তার জন্য ধৈর্য ধরতে হবে। এটা ঠিকই, সেই অর্থে দুর্গাপুজোর শুরুটা সব জায়গাতে খুঁটি পুজো দিয়ে হয়, কিন্তু আমরা খুঁটি পুজোটা জগন্নাথ দেবের স্নানযাত্রা যেমন প্রতি বছর করি, এবছরও সেটা করব। কিন্তু যেহেতু এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, সেই রজত জয়ন্তী বর্ষে একটু আলাদা চিন্তা ভাবনা আমাদের ছিল। তো আমাদের এই যে মূল যে অনুষ্ঠানটা দেখবেন, তার মূল চিন্তা ভাবনা, মূল কাণ্ডারি যা সে হচ্ছে আমাদের শিল্পী অনির্বাণ দাস, যার চিন্তা ভাবনার ফলেই আজকে দক্ষিণদ্বারী যেটুকুনি পরিচিতি পেয়েছে, সেই এই চিন্তা ভাবনাটাও তার। আমরা ভেবেছিলাম এমন একটা কিছু করতে যেটা সচরাচর সবাই করে না। তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতে গান বাজনা, নাচ গান এগুলো প্রায় কমন। অনেকে রক্তদান শিবির করেন বা অন্যান্য সামাজিক জিনিসপত্র দান এইসবও করেন। তার বাইরে থেকে ভেবে অনির্বাণ এই প্রস্তাবটা দিয়েছিল যে একটু অন্য ধাঁচের আমরা করতে চাই। আর আমাদের এখানে একটা জিনিস নিশ্চিতভাবে অনির্বাণ অস্বীকার করবে না, শিল্পীর পূর্ণ স্বাধীনতা আছে সারা বছর ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে। ফলে ও যেটাই চিন্তা ভাবনা করে আমরা পেছন থেকে শুধু এক্সিকিউশনটা করার চেষ্টা করি, বাকি সবটাই কৃতিত্ব অনির্বাণের। ক্যালেন্ডার দেখুন, বাংলা নববর্ষ কদিন আগে গেছে, এবং যেহেতু আমাদের এই বাংলার ক্লাব, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি নববর্ষ থেকে শুরু হয়। নববর্ষ আমাদের কাছে একটা বিরাট বড়। বাংলার ইতিহাস বরাবর অন্যান্য প্রদেশের মানুষকে আপন করে নিয়েছে। আতিথেয়তা বাংলার একটা বড় জিনিস, কিন্তু আমার কোথাও মনে হয় সেই আতিথেয়তার মধ্যেও, অন্যান্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার মধ্যেও বাংলা এবং বাঙালি তার নিজের সত্তাকে বাঁচিয়ে রাখাটা বোধহয় আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং দরকার। সেটা মাথায় রেখেই আমরা এই বাংলা নববর্ষের ক্যালেন্ডার, যেটা আপনারা দেখবেন বিগত 2 বছর 2023 এবং 24-এ আমরা যে পুজোটা করেছিলাম, তার বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন ইনস্টলেশন, সেগুলোকে কেন্দ্র করেই আমরা এই ক্যালেন্ডারটা করেছি। চেষ্টা করব চমক 25 বছর আপনাদের সকলের আশীর্বাদ বিগত দিনে যেমন ছিল, সেই আশীর্বাদ মাথায় রেখে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্কের ওপরে নির্ভর করে চমক নিশ্চিতভাবে থাকবে। খুব ভালো খবর, আমাদের মাইকে বললাম, খুব ভালো খবর। আজকে দক্ষিণদ্বারী 25 বছরের পুজো, অনেক অনেক শুভেচ্ছা। এবারও নিশ্চয়ই দাগ কাটবে আমার বিশ্বাস।